আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি ওযুতে, সেটি হলো আঙ্গুল খেলাল না করা। ওযুতে কি না করা? আঙ্গুল খেলাল না করা। আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে, এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য, পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে? এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে? একটু হালকা নাড়তে হবে, যাতে করে জায়গাটাতে, চিপাটাতে পানি গেছে এটা নিষ্কার। কারণ এই চিপাগুলোতে পানি নাও যেতে পারে শুকিয়ে থাকার কারণে। তা আপনি যদি একটু না দেন পানির ভিজা আঙ্গুল দিয়া, তাহলে ইনশাআল্লাহ ওখানে পানি পৌঁছানোটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাহলে এই জিনিসটা অনেক সময় আমরা করি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে আলাদা। তিনি বলেছেন, আবু দাউদের হাদিস, আসবিগিল ওযুআ ওয়া খাল্লিল বাইনাল আসাবি', ওযুকে পরিপূর্ণভাবে করো। আর ওযুকে পরিপূর্ণভাবে করার একটি অন্যতম কাজ হলো আপনার আঙ্গুলের মাঝে কি করা? খেলাল করা। তিনি বলেছেন, তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে, এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে। এটা হলো হাতের আঙ্গুল। পায়ের আঙ্গুল কিভাবে করবেন? পায়ের আঙ্গুল তো আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকাতে পারবেন না। সেটা করবেন হলো, অন্য হাদিসে আসছে, এই যে কোন আঙ্গুল আছে না, কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলোতে কি করবেন? ঘষা দিবেন। কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলোতে ঘষা দিবেন। ভাই আমরা কজনই করি এই খেলার আমলটা? বলুন তো। পায়ের আঙ্গুল, কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলের চিপা খেলাল করা, হাতের আঙ্গুল খেলাল করা, কজনই করি আমরা? বলেন। তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই? আমরা কি জান্নাতে যেতে চাই না? আমাদের সালাদটা সুন্দর হোক আমরা চাই না ভাই? আমাদের এই সালাত খুব পাওয়ারফুল হোক, শক্তিশালী সালাত হোক, এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো, এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব, এই সালাত আমাকে খাঁটি মুসলিম বানাবে, এই সালাত আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে, এই সালাত কিয়ামতের দিন নূর হবে, আমরা চাই না ভাই? এগুলো যদি চাই তাহলে আমাকে ওযু সুন্দর করতে হবে। আর ওযু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে। তাহলে আঙ্গুল খেলাল করা, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই। তো আজকে থেকে ইনশাআল্লাহ করব তো, নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবেন? ভাই যদি পরিবর্তন না করেন, পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে, ওয়াল্লাহি সারা জীবন ওয়াজ শুনবো, কি লাভ বলেন? সময়টা নষ্ট। আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন, নিজের জীবনে ফিট না করেন, এই ভুলগুলাকে ওযু করার সময় মাথায় রেখে এই ভুলগুলাকে আপনি দূর না করেন, তাহলে সেক্ষেত্রে এই শোনার কোনো লাভ হলো না। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন মুমিন হওয়ার তৌফিক দান করেন। সচেতন মুমিনের পরিচয় হলো মুমিন তার প্রত্যেকটা ভুলকে শিখবে, সংশোধন করবে, শিখবে, সংশোধন করবে। এভাবে করতে 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 সে মুমিন হিসাবে কোয়ালিটিফুল আফার ক্লাসের মুমিন হতে পারবে, আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা, ওযুর ক্ষেত্রে আরেকটি ভুল, এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওযুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি। একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া। কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায়, ওযুর অঙ্গগুলো যেগুলো ধুইতে হবে, তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায়, ওযু হবে? ওযু হবে না। এক ব্যক্তি ওযু করে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তার ওযুর কোন জায়গা শুকনা আছে, তিনি বললেন যাও আবার ওযু করো, তোমার ওযু হয় নাই। তিনি তাকে পুনরায় ওযু করাইছেন। কেন? তার ওযু সঠিকভাবে হয় না, শুকনা রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই ওযু করেন, ওযু করলে বেশ কিছু জায়গা, বিশেষ করে যে কোন জায়গাটা, এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে। এই যে কানের লতির এই যে জায়গাটা, এখানে দেখা যায় একটু কি থাকে? শুকনা থাকে। কপালের দিকে দেখা যায় শুকনা থাকে। এই জায়গাগুলো অনেক সময় দেখা যায়, বহু লোককে দেখা যায় ওযু করে আসছে, এখানে শুকনা, এখানে শুকনা, পায়ের গোড়ালি, গিরা, এই জায়গাগুলোতে শুকনা। কারণ হলো ওই যে অবহেলা করে ওযু করছে, কোন রকম ওযু করছে, ওযুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই। ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার, কি দরকার না? ওযুই হবে না। এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার ওযু হয়ে যাবে, কাগজে কলমে ওযু হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভুলটা বললাম, যদি শুকনা না থাকে, যা আল্লাহ মাফ করেন, তাহলে কাগজে কলমে ওযু হবে না, কাগজে কলমেও কি হবে না? ওযু হবে না। এত জঘন্য, সাবধান থাকার দরকার, কি দরকার না? আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন। ভাই আরেকটি বড় ভুল, এটাও বিশাল বড় ভুল, সেটা হলো পানি অপচয় করা। পানি অপচয় করা, আল্লাহ মাফ করেন, এটা থেকে মুক্ত আমরা কেউই না বোধ হয় এই যুগে। পানি অপচয় ওযুর সময়। ভাই আমাদের ওযুতে কত পানি লাগে? আপনি যদি, আমরা তো বেশিরভাগ লোক এখন ট্যাপে ওযু করি না, আপনি যে ট্যাপটা ব্যবহার করেন ওই ট্যাপের নিচে যদি একটা কি রাখেন, বালতি রেখে দেন, আপনি ওযু করার শেষে লক্ষ্য করে দেখেন একটা খালি বালতি যদি রাখেন, কি পরিমাণ পানি পড়বে আনুমানিক? প্রায় এক বালতির মতো হয়ে যাবে না? সুবহানাল্লাহ। 50-100 জন লোকের ওযুর পানি এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই। এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত? ওযু হয়ে যেত।
এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুতে, গোটা ওযুতে। আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসেই লাগে? হাত ধুতেও এক গ্লাস হয় কিনা সন্দেহ, এক হাতেও হয় কিনা এক গ্লাস ধুতে সন্দেহ। ভাই হাসির বিষয় না, এটা খুব জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। হারাম পানি অপচয় করা, পানি অপচয় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ বলবো ভাই এই যে নির্দেশ নিষেধ এগুলো তো সাহাবীদের যুগে পানি টানাটানি ছিল, মরুভূমি এলাকার লোক ছিল, তখনকার বোধহয় সমস্যা। ভাই এখন তো আমাদের যুগে আলহামদুলিল্লাহ কি আছে? প্রচুর পরিমাণে পানি আছে, পানির তো অভাব নেই আল্লাহর ফজলে। আমরা কেউ হয়তো মনে করি যে অনেক পানি আছে, এখন বোধহয় আর এই এত টানাটানি করে ওযু করার প্রয়োজন নাই। আমি বলবো না ভাই, এটা ভুল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা সমুদ্রে থাকি, নৌকা যাচ্ছি, জাহাজে যাচ্ছি, সমুদ্রে পানির কোনো অভাব নাই, সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করে করতে হবে? অতিরিক্ত করলে হিসাব দিতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবাচক উত্তর দিয়েছেন। ও ভাই, তাহলে বোঝা গেল যে পানি ট্যাঙ্কিতে আছে, আপনার লাইনে পানি আছে, এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে শরীয়ত দেয় নাই। অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে। সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো হয় ভাই, আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে, মগ ইত্যাদিতে আপনি ওযু করেন, সবচেয়ে ভালো। টেপের মধ্যেই বেসিনে একটা মগ রেখে দিলেন, ওইটা দিয়ে ঢেলে ঢেলে আপনি ওযু করেন, তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম। ট্যাপ ছেড়ে দিয়ে যে আমরা ওযু করি, আমরা যেভাবে ওযু করার কথা বলছি, এই যে মেসওয়াক করতে হবে, এরপরে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, আবার নাক ঝাড়তে হবে, এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না? গ্যাপ, এই গ্যাপের সময় যদি আপনি টেপে ওযু করতেই হয়, তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে। আমি কি বুঝতে পারছি? গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসওয়াক করেন, টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন। আপনি টেপের পানি পড়তেছে, এদিকে আপনি অন্য কাজ করতেছেন, তাহলে এটা অপচয়ের গুনাহ হয়ে যায়। ভাই আমি ওযু করছি ইবাদত করার জন্য, ওযু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আবার কাজ যেটা করতেছি ওযুর মধ্যে পানি অপচয় করে, সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ, শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই? এই ওযুতে আল্লাহকে খুশি করা যাবে? এই ওযুতে আল্লাহ সন্তুষ্ট হবেন? ওযু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে 5 বার ওযু করলে, একটা মানুষ 5 বার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না, একটা মানুষ দিনে 5 বার 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভিতরে গুনাহ থাকে না, আল্লাহ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দেন, পবিত্র করে দেন, ধুয়ে পরিষ্কার করে দেন 5 বার ওযু করার মাধ্যমে। ও ভাই, ওযু আমাকে পরিষ্কার করে দিবে, আমাকে পবিত্র করে দিবে, আমাকে পরিচ্ছন্ন করে দিবে, আমাকে সাফ করে দিবে। কখন? যদি ওযুটা আমি সুন্দরভাবে করি। আমার ওযুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই, গুনাহে লিপ্ত হই, তাহলে আমার সে ওযু আমাকে পরিচ্ছন্ন করবে না, পবিত্র করবে না, সুন্দর করবে না, আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা, আমি আবারও বলছি, এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই। আল্লাহ মাফ করুক, ইল্লা মান রাহিমা রব্বি, হাতে গোনা দুই একজন ছাড়া আমরা কেউ মুক্ত নই ভাই। ওযু করার সময় পানি অপচয়, আজকে টেপের যে কালচার, এই টেপ ছেড়ে আমাদের ওযু করা, এটা জঘন্য একটি ভুল। যদি টেপটা আমি ছেড়ে রাখি, হ্যাঁ আপনি ওযু করছেন, বন্ধ করে নিচ্ছেন, আবার দরকার হচ্ছে চালাচ্ছেন, এটা হলে ঠিক আছে। আপনি যেটা করতে যান পাবলিক ওযুখানাতে, হয়তো পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে, আরে ভাই তাড়াতাড়ি করেন, দেরি করতেছেন, মারুক ভাই তাড়া, সে তাড়া মারুক, কিন্তু আপনার ওযুটা কি করতে হবে? আপনাকে কোয়ালিটিফুল ওযু করতে হবে।